হিজবুল বাহার সবক পরে খেয়রে দিলাইলাম মুজাহাদার সবক। মুজাহাদা হইল গিয়া বড় সবক, নফসল লাগি জেহাদ করা, লড়াই করা। সবক ডুলাইতা চাইন আমার সবক পাক্কা হইলে সাহেবে বুঝবা সবক এন ফুরানি, না সাহেবে বুঝবা। যদি কইন বলে না আরো কয়দিন সবক চালাও, ঠিক আছে। নতুবা হয়তো খেয়রে নফল নমাজও দিলাইবা। খেয়রে নফল নমাজ কইবা ডেইলি তুমি হাজত নমাজ 2 রাকাত পড়ো। এখন আইল মাত দুঃখ কইতা কার কাছে? বাড়িতে শোন মা বাবা। মার বাবা হইলে সবচাইতে বাবা বড় হলি। মার কাছে গিয়ে আপনার দুঃখ কইন, বাবার কাছে দুঃখ কইন। মা বাবা আপনার কি করবা? দোয়া করবা মা এবং বাবার দোয়ার বরকতে আপনার দুনিয়ার দুঃখের জীবনটা আল্লাহ ঠান্ডা করি লাইব, নিবারণ করব। এর লাগে বিশেষ করিয়া মা বাবা হয়তো মারা গেছেন কিবা, তো মা বাবার কাছে কইসন, তারপরে আপনার পীর মুর্শিদের কাছে গিয়ে দুঃখ কোয়া বলে সাহেব আমি বড় মুসিবতের সম্মুখীন আছি, সাহেব আমি বড় বিপদের মধ্যে আছি, কিবা তো আমি একটা সমস্যার মধ্যে আছি, কিবা তো কোনো নেক একটা মকসুদ আছে আমার পুরাওর না। ও সাহেবে আপনারা বাতাইয়া দিবে। খেয়রে দেন বলে নফল নমাজ, হাজত নমাজ। আর খেয়রে আবার দিয়া দেন বলে দালাইলুল খেয়রাত। আর যারা ফারবা বুদ্ধই বা আলিম বলা শুন বা মেসা বলা শুনে তারা দিয়া দিলেন হিজবুল বাহার। হিজবুল বাহার সবরে দিতা নাই, যারা সবকের মধ্যে মোটামুটি অগ্রসর আসন এরারে আবার হিজবুল বাহার দিয়া দেন। হিজবুল বাহার কিতাব যেখান আছে বিনা ইজাজতে পড়লে মানুষের জীবনে ক্ষতি হয়ে যায়। এখান পড়িতে বহুত কঠিন, আঙ্গুল বাইন করা লাগে, খোলা লাগে, উপরে দি ফু, তলে দি ফু, ডাইনে দি ফু, বাউয়ে দি ফু। ফু আছে মাটি বাই ফু, এরপরে সাতিল উজু কইয়া মাটির থাবড় মারা লাগে, ফু দিয়া মাথার থেকে বাবা পর্যন্ত ফুসা লাগে, এরপরে আপনার আঙ্গুল উপরে দিয়ে ইশারা করা লাগে। পাক্কা নিয়ম কানুন এখান পড়া লাগে। এখান ফজর বাদে পড়য়। আর বেশিরভাগ বাংলাদেশের বড় সাহেব কিবলা দেখছে তাকিদ দিন দলাইলুল খায়রাত হিজবুল বাহার আসর বাদে পড়াল। আমরা সাহেবে কইসন জু ফজর বাদে পড়িলি আসর বাদে আরেখান আছে, এর লাগে ভারতায়। যার কারণে ফজর বাদে পড়িলে হিজবুল বাহার আর আসর বাদে দালাইলুল খায়রাত। আসর বাদে যদি দালাইলুল খায়রাত পারেন না, তাহলে বলে দালাইলুল খায়রাত এশার নমাজের পরে ডেইলি এক টাইমে পড়িতাম। আর যদি ইটা পারেন না বলে সাহেব আপনার সোজা কোনো ব্যবস্থা করিয়া দেখবা। সাহেবে কইতে পারেন ডেইলি 2 রাকাত হাজত নমাজ তুমি তেন পড়িও। ও যে হাজত লইয়া সাহেবের কাছে গিয়া কইসলাই, আর সাহেবে যদি লগে লগে 2 রাকাত হাজত নমাজ পড়িও, তাহলে হাজত নমাজ পড়কা সাহেবের আদেশ অনুযায়ী দেখবা আপনার হাজত পুরা হয়ে যাইব। সুবহানাল্লাহ। খেয়রে আবার লগে লগে কইতে পারেন 2 রাকাত তওবার নামাজ বা এমনি নফল নামাজ পড়ি আল্লাহ আসান করবো। ও লগে লগে পড়া আরম্ভ করি তা নফল নামাজ প্রত্যেক দিন 2 রাকাত হয়েসা বাদে, নতুবা আপনার মাগরিবর বাদে। ও মাগরিবর বাদে আসা বাদে নফল নামাজ পড়লে বেশি ফায়দা আওলা। ও সাহেবে যদি কইল পড়া আরম্ভ করে দিতাম, ও আপনার কঠিন মুসিবত যেটা আছে এটা দূর হয়ে যাবে। যাই হোক, যদি দেখা যায় খেয়রের আবার কোনো তসবি দিলেন, খেয়রের আবার খতম দিলাই, খেয়রের কই লিতা পারেন খতমে মজদ্দ দিও গান হরিও। খেয়রের কই লিতা পারেন বলে তুমি ও তসবিটা পড়িও, অতবার ইলা তসবি দিয়াও দে। কিবা তো কোনো সময় সাহেবে আপনার কোনো মুসিবত শুনিয়া কোনো সময় আপনারে কই লিতা পারেন বলে আল্লাহর ওয়াস্তে শিরনি করি যেটা কইবা এটা মনে করতাম আমরা। সাহেব একটা সবক দিয়া দিছেন, লগে লগে এটা আপনার আমার আদায় করাইয়া তার থেকে কর্তব্য। করলে ফায়দা পাইব, না করলে আমার ক্ষতি হইব, আমার লস হইব। তে যে কোনো কন্যানি বাচ্চা খান দিলে মায়ের কুলনিয়া দুধ পান করাই না করায়। আমি যদি আমার সাহেবের কাছে মাঝে মাঝে যদি দুঃখ প্রকাশ করি, আমি খান দিয়ে আমার মনের আবেগ যদি হয় মুসিবতের কথা হয়, তাহলে কিতইব ফায়দা? সাহেবর নজরটা আমার উপরে পড়বা, সাহেবের দোয়াও করবা, আর সাহেবে যে জিনিস বাতাইয়ে দিবা এটার তাকে আমি ফায়দা মনে। আবুল হাসান শাহজালি রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির হিজবুল বাহারের যে লেখছন, যে ব্যক্তি দেখক সমুদ্রের মধ্যে ডুবি যাইতরাম, আল্লাহর বান্দা এই সময় আল্লাহর নাম লইয়া আবুল ইয়া শাহজালি হইয়া ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে ডুবন্ত অবস্থাত থাকি তারে আল্লাহ উদ্ধার করে লইলা। হোক সুবহানাল্লাহ। এই জায়গাত ও আল্লাহ আমার রক্ষা করো কইছুন না, একমাত্র কইছুন ইয়া শাহজালি আপনি আমার রক্ষা করেন। তার দিল দিয়া সে আবুল হাসান শাহজালিরে ডাক দিছন। দেওয়ার মানে কিতা বলে পীর মুর্শিদের কথা আগে আইছে, যে পীর মুর্শিদের কাছে যাই আমি ফায়দা পাই। আমার পীর মুর্শিদ সব সময় আমি চকুর সামনে দেখি, আর
কইয়া ফিরর কথা স্মরণ করছন, ফিরর খাতির আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করি লাইছন। এর লাগে আমার যে পীর মুর্শিদ আছেন তান ভাই ধ্যান কর্তা, তান ওসিলা লিয়া দোয়া করক্কা, তাই আমার থাকি বহুত উচ্চ পর্যায়ের ফিরর খাতিরে অলি অগলর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় মুসিবত থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করন। এর লাগিয়া পাইলা আপনার হিজবুল বাহার পর্যন্ত এটা সবক, হিজবুল বাহার সবক পরে খেয়রে দিলাইলাম মুজাহাদার সবক। মুজাহাদা হইল গিয়া বড় সবক, নফসল লাগি জেহাদ করা, লড়াই করা। নফসল লাগি লড়াই মনে লইয়া যায় গিয়ে গুনার বা ইলা আছে না আপনারে গুনার বা টানিলাই বাদে আবার কোনো সময় নিজে নিজে গুড়িয়াই আর খেয়রের নিচে কি গুণা ওই সময় ধ্যান করতে বলে আমার পীর মুর্শিদে কইছেন আমি গুনার তাকি বাঁচিতাম, আমি যদি গুনাহ করি পীরের সামনে গিয়া কিলা মুখ দেখাইমু, ফয়লা পীরের কথা শোনো। 2 নম্বরে থাকছে গিয়া আমি যেন গুনাহ করি আর বুড়া করি আর রেবা নস, তুমি আমারে আর গুনার দিকে নিতে পারতাই না, আমি আর যাইতাম নাই। তুমি যত আমার টানিবাই আমি আর গুনার দিকে যাইতাম না। নফসর লাগি লড়াই করার নাম হয়ে থাকছে গিয়া মুজাহাদা। ও মুজাহাদা এর পরে আইব গিয়া আপনার মুজাহাদার লগে লগে দিলাই সাহেবে দিন সিল্লা, সিল্লা আছে, সিল্লা গাঁথও আছে, ফাড়ও আছে, সমুদ্রের ফাড়ও আছে, সিল্লা লাগবে। সিল্লা আছে কয়েক ধরনের। এক সিল্লা আছে নদীর ভাড়ো মসজিদ হইতো, ঠান্ডা এক জায়গা হইতো, আশেপাশে মানুষের চিৎকার থাকতো না। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি সিল্লা করছেন নদীর ভাড়ো বা একবারে আগলা এখান মসজিদ, আগলা এখান ঘর, যেন মানুষের চিৎকার আওয়াজ আয় না, নিরাই জায়গাত দিয়ে সিল্লা করা। এক 2 নম্বর সিল্লা হইল গিয়া গাঁথ, খেয়রের করাইন হিজবুল বাহারের সিল্লা, খেয়রের দালাইলুল খায়রাতর সিল্লা, ফাইলা সিল্লা। 3 নম্বরে আর একটা সিল্লা করা হয়, এগুলো কোন ধরনের সিল্লা? হয়তো খেয়রের মশর ঠেঙ্গাইয়া গড়ের ভিতরে রাখিও আর একটা সিল্লা করা নিয়ে হয়। এইভাবে যদি কোনো মানুষ যদি পীর মুর্শিদের আদেশ অনুযায়ী সিল্লা যদি করেন, হয়তো 7 দিন কিংবা তো 14 দিন উর্ধে হত, খেয়ে আবার 21 দিন। এইভাবে যদি তাই মোটামুটি খানি খাইয়া 14 দিন পর্যন্ত হিজবুল বাহার তিলাবত করিয়া যায়, পীরের ইজাজত লাগবে, বিনা ইজাজতে সিল্লা করতে পারতা না, মানুষ পাগল হয়ে যাইতে পারেন। এর লাগে সিল্লা করার পরে আইব গে তান ক্লাস মুরাকাবা। আইলা এখন মুরাকাবা, মুরাকাবা কারণ মুরাকাবা হইল চোখ বন্ধ করিয়া, চোখ বন্ধ করিয়া তাই কোনোদিন খবর সম্পর্কে ধ্যান করা। বলে আমি মারা যাওয়ার পরে আমার খবর রাখবা, রাখিয়া সারা তুই আইবা খবর কোন হাল হইব তার ধ্যান করা। কিবা তো তাই কোনোদিন মুরাকাবা করবা মত সম্পর্কে, কিবা তো মুরাকাবা করবা একদিন হইলে করবা তাই হাসরের ময়দান সম্পর্কে, ভয়াবহ দুজকের আগুন চকুর সামনে রাখিয়া। কিবা তো মুরাকাবা করবা হয়তো আল্লাহর কোনো বন্দায় আরো কোনো জিনিস নিয়া। এইভাবে যে কোনো একটা ধ্যান মুক্ত হইয়া আল্লাহর গজব ধরাইয়া দিয়ে মুরাকাবা করা, যেটা এটা হইয়া থাকছে আর একটা ক্লাস। এগুলো কি মুরাকাবা? ও মুরাকাবা করার পরে মানুষের অটোমেটিক ডর ভিতরে ঢুকি যায়, আল্লাহর জাতর ডর ঢুকি যায়। কোন জিনিসের ডর? বলে আল্লাহর আযাবর ডর ঢুকি যায়। মুরাকাবা করার পরে মানুষের দিল এমন পরিমাণ নরম হয়, মুরাকাবা করি করি মানুষের চক্ষু ফর্স হয়ে যায়, চক্ষু বন্ধ করিয়া কোনো সময় কেউ মদিনা মনোবরার দিকে মুরাকাবাত বসি যায়, কেউ কাবা ঘরের দিকে মুরাকাবাত বসি যায়। এইভাবে কোনো সময় তার যে সময় মুরাকাবার পরে ফানা ফিল্লায়াতির গিয়ে পৌঁছি যায়, তখন চক্ষু মুজিলে মক্কা মদিনা পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর ওলি হলে চক্ষু বন্ধ করিয়া বহু জায়গা দেখতে পারেন। যার জন্য মুরাকাবার পরে মানুষ যদি পাক্কা হয়ে যায়, মানুষ কামা হক্কা যদি মুরাকাবা পর্যন্ত পৌঁছে যায়, এরপরে মানুষ এমন ফানা ফিল্লা আশিক হয়ে যায়, দুনিয়ার সব কিছুর মায়া ছাড়িয়া আল্লাহর খুদ আশিক বন্ধ হয়ে যায়। এরপরে অলায়াতি লাভ করিলে তখন সে অলি হয়ে যায়। আর অলি হওয়ার পরে আর তাই নিজে অলি হওয়া লাগে না, মানুষে তানরে অলি হইবা। অলি হয়ে গেলে মানুষে অলি হইবা, আল্লাহ মানুষের দিল জাগাইয়া দিব, এই নি লাগিয়া অলি সে হওয়া লাগতো না, তাই নিজে হওয়া লাগতো না। আমি অলি, আমি অলি, আমার ভাই আকুয়া, আমি এলাম সারার থেকে বড় অলি, কেন তেন হওয়া লাগতো। মানুষে তানরে অলি হইবা, মানুষে অটোমেটিক যাচিয়া অলি হয়ে দাঁড় লইবা। জঙ্গলে যদি মধু থাকে মানুষে তালাশ করি বার করেন না হয়ে যায়,
জঙ্গল মধু তাক দরিয়া আনলে মৌ ফুকায় মধু জমাইয়া আনলে মানছে জঙ্গল ভাঙ্গে গিয়া জ্বালাইয়া যা কষ্ট করি খামড় খাইয়া মৌ আনন খেনে আনন বলে দড়ি লাইছে মৌ দড়ি লাইছে মাল দড়ি লাইছে ওলা যেন শরীয়তন কামাকা হুকুম মানিয়া ওলায়তি লাভ করবা তান অলি হয়ে যাওয়া মানুষের তালাশ করিয়া তোকে তানরে বাহির করবা মানুষে তাই নিজে ময়দানও বাহির হওয়া লাগতো না মানুষের বাড়ির যাওয়া লাগতো না সড়কও বাহির হইয়া কইতা না আমি অলি কোনো বেশও ধরা লাগতো না কোনো ধরনের মানে সাহায্য করা লাগতো না মানুষ অটোমেটিক তানের অলি হইবা অটোমেটিক তাই অলি গেছো নি কারণ আল্লাহ জাগাইয়া দিবার আল্লাহ অলি বানানির পরে মানুষের তুকাইয়া বার করবা যেমন মাদ্রাসার ছাত্র প্রত্যেক দিন গড় থাকি বাহির হইয়া যায় মাদ্রাসার কিবা তো তার বিল্ডিং থাকি বোর্ডিং থাকি বার হইয়া মাদ্রাসার যায় যারা প্রত্যেক দিন মৌ ফুকা তার বাদাত থাকি বাহির হইয়া ফুলের রেণু গিয়া আহরণ করিয়া নিয়া মানে মধু জমায় বলা মাদ্রাসার ছাত্র প্রত্যেক দিন গিয়ে তার গড় থাকি বাহির হইয়া মাদ্রাসার যায় স্কুলের ছাত্র গড় থাকি বাহির হইয়া কি করে স্কুলে যায় কলেজও যায় ইউনিভার্সিটি যায় যেটা সে অর্জন করলো ওগুলা লিয়ে গড়ায় এইভাবে যাইতে আইতে আসা যাওয়া করতে করতে যখন তার শিক্ষা যেই সময় পুরা অর্জন করলো মোটামুটি জ্ঞান অর্জন করলো উচ্চ পর্যায়ে একজন মানুষ কোয়ালিফাইড মানুষ হইল এরা বিজ্ঞান অর্জন করক জেনারেল জ্ঞান অর্জন করক করার পরে যখন সে সুশিক্ষিত হয়ে গেল তখন তার কাছে মানুষ যায় ফায়দা পায় বলে কিলা মৌ ফুকায় মধু যখন জমানির পরে মধুর থাকি মানুষে ফায়দা পায় এইভাবে মানুষে পড়াশোনা করিয়া ইলিম হাসিল করার পরে তারার কাছ থেকে মানুষে গিয়ে ফায়দা পায় ইলিম হাসিল করার পরে জেনারেল শিক্ষা জ্ঞান অর্জন করার পরে মানুষে গিয়ে চুকাইয়া তালাশ করিয়া বাইর কর শিক্ষিত মানুষগুলো রইতে পারেন পঞ্চায়েত উপযুক্ত শিক্ষিত মানুষরা মানছে বিভিন্ন কাজে মানছে গিয়ে তালাশ করিয়া বার করেন উপযুক্ত আলিম হইলে মানুষের তালাশ করি বার করেন উপযুক্ত ফির ফির হইলে মানুষের তালাশ করি বার করেন খেয়ে খোয়া লাগে না কারণ হইয়া থাকছে গিয়া তান ভিতরে দড়ি লাইছে মূল্যবান জিনিস দড়ি লাইছে গতিকে তান কাছে মানুষ যা আর আমি নিজে নিজে যদি অ্যাডভাইস করি বেশ করিয়া অ্যাডভাইসও জিনিস বেশ দিন ঠিকেরা ঠিকই নি যা যখন জানে টিভিত বা বিভিন্ন জিনিসে অ্যাডভাইস দিয়েছে তার জিনিস চলে না বাজার দূর বেশি অ্যাডভাইস বালা জিনিসের ব্র্যান্ডেড মাল যেগুলো বেশি অ্যাডভাইস হয় না সেয়া দেবো বালা জিনিসের অ্যাডভাইস হয় না আর যেগুলো দুর্বল চলেন না ওগুলো বেশি অ্যাডভাইস করা লাগে কারণ এগুলো চলেন এর লাগিয়া বিশেষ করে আল্লাহর বন্দেগান যারা আমরা পীর মুর্শিদর কাছে সাহাবর কাছে আমরা বয়ত হয়েছি ও বয়ত হওয়ার পরে সবকর প্রতি সারায় খেয়াল করক্কা সবকর প্রতি সারায় খেয়াল করক্কা সবক ডুলাইবার চেষ্টা করক্কা এক সবকর পরে আরেক সবক এখন সবক চালাই থাকিলা সবকরে খোঁজা পর্যন্ত আদায় করতা নিয়ম হইল সবক ধরি লাইছন ফজর পরে সাহেবে কইছন 200 বার দুরূদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ পারছন না ফজর পরে জুহর পরে আদায় করে বেহতর ফজর পরে আসর পরে পারছন না আসর বাদেও পারছন না মাগরিবর পরে অবসর পারছন না তাও এসার পরে অবসর বিলকুল ঘুমাইবার আগে পীর মুর্শিদর সবকগুলা চালাই আপনি ঘুমাক্কা ও আপনি ঘুমাই আখতা আই ছুটি গেছে পরের দিনটা আদায় করতাম পরের দিন গতদিন আমি আমার সবক ছুটি গেছিল সবকটা আমি আদায় করি কজা হিসাবে আমি আদায় করিয়া যাই এইভাবে আদায় করতাম যদি আদায় করিয়া যায় দায়ম হিসাবে যদি একটা ফড়ারে যদি আমল করিলাই আল্লাহ রসুলে কইসন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে ও আমলটা বালা ও আমলটা পছন্দনীয় যে আমল দায়ম থাকে এই কমও যদি আমলটা দায়ম থাকে সেও যদি আর না হইলে খালি যদি কুলগল্লার যদি আমল করে বলে আমি ডেইলি আমি 11 বার কুলগল্লা পড়ি 3 বার আর 11 বার 2 রাওয়ায়াত আইছে কবরিস্তানে গিয়ে 3 বার ইমাম সাহেব বলে পড়ায় কিন্তু 11 বার কুলগল্লা পড়াও তার আফজল ফজিলত আছে 11 বার কুলগল্লা পড়িয়া মুইতাল্লাহ লাগি মাগফিরাতুল লাগি দোয়া করলে 11 বার কুলগল্লা শরীফর তিলাওয়াতর বদৌলতে আল্লাহ এই কবরবাসী মসজিদ যার লাগি দোয়া করবা এনরে আল্লাহ মাফ দিলাই যদি আযাব থাকে হক সুবহানাল্লাহ এর লাগি বিশেষ করিয়া আমরা যে যে জায়গা বয়ত হয়েছি সবকের উপর নির্ভরশীল থাকতে সবক যদি চালাই না বিলকুল সবকের প্রতি খেয়াল নাই তাহলে আমরা ফায়দামন তেমন হইতাম না আর গোপনীয় কোনো মাত থাকে বুঝার কোনো ব্যাপার থাকে
খানকার দিন মাতিতে পারছেন না সাহাবর লাগি অবসর একদিন আইয়া আপনার দুঃখ প্রকাশ সরক্কা কোনো জিনিস বুঝার ব্যবহার আছে বুঝবার জিনিস বুঝুকা ইনশাল্লাহ আল্লাহ সমাধান দিন। যেমন আমি আমার একটা উদাহরণ হই, আর আমি এক মুসিবত আসলাম আজ থেকে কয়েক বছর আগে। আমি মুসিবত হওয়ার পরে তখন সাহাবে ওগুলা বারিন্দাত বইয়া ও নব্বাত কইলাম সাহাবুতা কি ওলা 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 ও সাহাবে আমার লগে লগে বসলা দালাইলুল খায়রাত তখন তিলাওয়াত করা আরম্ভ করে দিই। দালাইলুল খায়রাত যখন কিনলাম বদরপুর তাকিয়া ওগুলা 200 কত টাকা দিয়ে কেনার পরে এখান তো ফড়িবার নিয়মও জানি না। যাই হোক এখান ফোড়া কিছু কঠিন বুঝা যায় উল্টা পাল্টা কারণ বাক্কা মিলাইয়ে পড়া লাগে। তখন বাংলাদেশের মোস্তাক সাহেব একজন প্রত্যেক বছর আইন খারিয়ানা পড়ায়, খারি সাহেব বলে চিনবাইবা মোস্তাক সাহেব দালাইলুল খায়রাতর তাই খুব পাবো আসর বাদেও পড়ে আখটা দেখছি তাইন পড়িত্রা আসর বাদে আর কইলাম ও এন্দা আলু দেখাবো বুঝাইছি। সাহাবার কাছে গিয়ে আর মরুতে দিছে না, কইতাম সাহাব ওখানোর টর্চটা কইয়া দেখবো আর সর্বে দিছে না। সাহাবে কখন পড়ি ওখানোর টর্চ লেখা আছে আর সাহ উর্দুতে লেখা আছে তবে বুঝবাই না। ও মোস্তাক সাহেব আল্লাহ তার হায়াত দরাজ করক কলম লইছন আর কইসন খালি টুকিও আমি যেন কইমু। ও মোস্তাক সাহেব কি করছেন কইয়া দিছন আর ভাত্তা গুলা টুকা আরম্ভ হয়েছে টুকিতে টুকিতে দেখলাম। এরপরে বাক্কা কঠিন পড়া আছে কোন কোন নিয়মে কোন কোন ভাতার থাকি পড়া আরম্ভ করা, কোন পড়া পড়িতে সময় কোনটা কি করা আর কোন পড়া কয়েকবার পড়া লাগে সব কিছু আমার হইয়া দিলাম। ও মোস্তাক সাহেবে হওয়ার পরে এরপরে আরেকদিন বেড়া লাগলাম সাহর মিয়া সাহ জাদা জানিব সাহর কাছে আরেকদিন ওলা সামান্য বুঝাবাড়া করলাম। আল্লাহর বন্দেগান ওই দালাইলুল খায়রাত সাহেব ইজাজত দেওয়ার পরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাক্ষী রেখে আপনার সামনে আমি উপস্থাপন করি। আর দালাইলুল খায়রাত বৎসর 1.5 বৎসর পড়ার পরে বড় মুসিবতরে আল্লাহ আমার দূর করছে। সুবহানাল্লাহ আমি আবু স্মরণ করি সাহেব কই ওখান হড়ো আর খালি দোয়া করে দেবাই দেখ আল্লাহ সারা আসান করো হানির লাগান বাবাই দি হাসাও হানির লাগান বাসিয়া গেছে। এর লাগিয়া দালাইলুল খায়রাতর এক কেরামত আমি কই সাহেব আরও ওলা দুই জায়গাত কইছি, যার কারণে বিশেষ করে দালাইলুল খায়রাত যারা কোরআন শরীফ পড়া জানেন ইনশাল্লাহ সারাই পারবে। কোরআন শরীফ যদি পড়া জানেন দালাইলুল খায়রাতর ইজাজত লক্কা সাহাবার কাছে নতুবা অন্য সবক লক্কা এক সবক লইয়া বই না জানি এক সবক আমরা হয়তো ইলাও আছে এক সবকও পারিয়েন না সময় দি পারেন না ওলা না যেমনে সাহেবে কইলা 200 রাস্তা করলে 100 বার আরও বই দিছি বলা মনে হয় থাকতাম বাড়ি আর ডুলাডুলি নাই আর এই সবক চলাচলি নাই সবক চালাইতা সাহাবর কাছে আইতা দেখা সাক্ষাৎ রাখতা সাহাবর নেক নজর থাকবো রায় দেশাবাদে দোয়া করবা আল্লাহ আজকে আমার অমুক মুখাইয়া গেছ আমার লাগে দেখা করে গেছ যেটা মকসুদ লইয়া আইস আল্লাহ মকসুদ আইন তার ঘুরা। আর খানকা মহফিলে তো ইনশাল্লাহ আইতা কেন বা জমাতর সহিত যেন আমরা বিশেষ করে যে দোয়া যেটা হয় শেষ রাজ্যের দোয়া যেটা হয় এটা দোয়া হইল গিয়া মকবুল সময়ের দোয়া। মকবুল দোয়ার মধ্যে আপনার আমার ইয়া বিশেষ করে শরীক হইতাম আল্লাহ আমরা প্রত্যেক রে কিতা করতা তৌফিক দিতা সবে আল্লাহ আমিন। শেষ রাত প্রত্যেক খানকা মাহফিলের শেষ রাত একজনে তফসির করেন মুফতি শরীফুদ্দিন সাওয়ালার চিনছেন না আপনারা বয়স্ক তাই তো আইতে পারছে না বিশেষ অসুবিধায় তাই তফসির করায় যার কারণে আজকে তাই আইতে পারছেন না। অন্য মৌলানা সাহেব আছেন আপনারা খেদমত তশরিফ আনবা বয়ান রাখবা আপনারা কাজ করে। আর আমি তোরা তরিকত সম্পর্কে আলোচনা করলাম আপনার খেদমত আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। এমন ওয়াজ না আমি কয়টা জিনিস ইয়াদ করিয়া দিলাম এটা আমরা হয়তো ছুটি যাইতে পারে খাব। তরিকতর ফোড়ার যে নিয়ম তরিকার ফোড়ার যে তরিকা যেটা আছে সিলসিলার তরিকা যেটা আছে নিয়ম যেটা আছে ওই নিয়মটার চূড়া স্মরণ করিয়া দিলাম হয়তো ফায়দামন্দ হইতে পারেন ওই নিয়মে যদি চলো সবকটার প্রতি একটু সারা খেয়াল করবা। আর আমরা মিলাদ শরীফ পড়ি বাড়ির মিলাদ শরীফ পড়াইলে সাহাবে দেখছি অনেক জায়গা মিলাদ শরীফ পড়াইবার আদেশ করে। মিলাদ শরীফ তো ইনশাল্লাহ আমরা সারাই পড়ি না পড়িতাম কোনো মুসিবত সামনে আইছে বেমারি লগে লগে মিলাদ শরীফ পড়াক্কা ভাললে আনাইলে মিলাদ শরীফ মান্নত করিয়া যাক্কা ডাক্তারের কাছে। মিলাদ শরীফের মধ্যে পড়িতে সময় মেসা বগলে পয়লা কুলিয়া কুলওয়াল্লাহ ফালাক নাস পড়েন না পঞ্চায়েত ফলাক 4টা পয়লা কুল পড়াও 4 কুলর ফজিলত আঞ্চন সমস্তান রাজা মসলকে আলা হজরতর লেখা অনুবাদ করছেন আল্লামা ইকবাল আহমদ নুরি রহমতুল্লাহ
রহমতুল্লাহ তাআলা আলাইহি তার বয়ান, এটার ফজিলত বয়ান করছেন। চায়ের কুলর একটা নকশা আছে, বা বিশেষ করিয়া চায়ের কুল সেও যদি দাম করিয়া যদি ফড়িয়া হতে কোনো মানুষের শরীরে যে হামজাদ আছে, হামজাদ দমন হইব, হামজাদর জোর বাড়ি গেলে মানুষ ঘুমাইতে পারবে। হামজাদর জোর বাড়ি গেলে, হামজাদর পাওয়ার বাড়ি গেলে ঘুমাই গেলে দেখবা কুসু ধরে বুঝানের গিয়া কোথাও দেখা যায় মাঝে ভোরবেলা দেখা গেছে কুসু ধরা লিখা যায় আর গিয়া খাটিলা দৌড়াইতে পারতেন। আমিও দেখছি ছোটবেলায় আবার দৌড়িয়ে একবার না করে বেটা চাকুলিয়া বুঝতে গেছেন ওই কই লোকে হামজাদ। 2 নম্বরে ঘুমানির পরে বুধবাইবা জাথা মারি দিছে। 3 নম্বরে কোনো সময় বড় আত্মিল লাগানো জিনিস দেখা উপরে পড়ে গেছে। এই যে হামজাদ যেটা আছে এটা মা বোন অগলেরও সাতায়, পুরুষরেও সাতায়। হামজাদ দমনের লাগিয়ে তাকছে গিয়ে 4টা কুল যদি দাম করিয়া পড়েন হামজাদ দমন হয়। আর জিন্নাতে কোনো সময় ইয়ার আক্রমণ করতে পারে না, জিন্নাতে আক্রমণ করতে পারে না। আর আয়াতুল কুরসি যেটা আছে এটা আবার মিলাদ শরীফে পড়া হয়, লম্বা করাত গেলে পড়া হয়। 4 কুল বাইলা, কুল ভরে বাইলা ফালাক আর নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ও শামের অবস্থানে রেজাদান চয় ফালাক আর নাস যে 2টা সূরা আছে এগুলো করে মাউজাতেন হওয়া হয়। কোনো মানুষের যদি সেহেরাত থাকে, জাদুর যদি কোনো আসর থাকে, কোনো মানুষের যদি কোনো মানুষে যদি গুণ চালায় থাকে, জাদু করছে, টুন গুণ আমরা তা করছে, এটা আছে আবার এটা মানুষের ক্ষতি করিলাই এই জাদুর আসরটা খাটিবার লাগে একমাত্র কোরআনের মধ্যে থাকছে গে মাউজাতাই ফালাক নাস 7বার করিয়া 7 চাকর পানি নদীর পানির মধ্যে ফু দিয়া খাওয়াইতে লাগে। এই পানিটা খাইলে মানুষের কি হয় বলে মানুষের জাদুর আসরটা অটোমেটিক কাটি যায়। নদী তোলা শাক দেন দেখলেন শাকর 7 শাক থাকে 7 কাপ পানি তুলিয়া আনিয়া বোতল তুলিয়া আর ও ফোড়া মাউজাতাইন ফোড়ালে মাউজাতাইন পড়িলে ও আপনার চেহার কাটি যায়, জাদু কাটি যায় বেশিরভাগ। ও ভাইলা মাউজাতাইনও ফড় হইল আপনার বাইক মিলাদ শরীফ আরম্ভ হইতে, আর 4 কুলও ফড় এক বরকত। সূরা ফাতিহা তো হর বেমারর শিবাম। এরপরে এই লোকে সূরা বাকারার কিছু অংশ তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহর রাসূল ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমায় তোমাদের ঘরে কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে তুমি দেন কোরআন পড়িও। বিশেষ করে সূরা বাকারা পড়িলে ঘর জিন্নাত থাকে না, বাড়ির মধ্যে জিন্নাত থাকে না, একটু সরিয়া যায় গিয়া বাগিয়া যায় গিয়া। এর লাগে সূরা বাকারার কিছু অংশ তিলাওয়াত হয় না হয়। আবার আয়াতুল কুরসি ইমাম সাহেব বলে পড়েন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন এটা যে শরীর বন্ধ করা হয়, এটা যে শরীর বন্ধ করা হয় জিন্নাত তাকি বয়তল তাকি অর্থাৎ তাকি বাসার লাগি আপনার আমার সেই। তবে আয়াতুল কুরসি দিয়া তবে মেসা বগলা যদি কোন কুফরি খাদাইতা এগুলো দিয়ে খাদানি যায় না বেশ। এটা হলো খাদাইবার তৈরি এগুলো বেশিরভাগ হিসার বন্ধ করা বা কুফরিরে বান দিয়া রাখার জিন্নাতরে আটকাইয়া রাখার লাগিয়া। অতএব হিসার বন্ধ করার লাগি বেশিরভাগ নিজে সেভিংর লাগিয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কেউ নকশবালা করে লেখিয়া আর জিন্নাত লাগাইল শরীরও আছে আবার তাবিজ বান দিলেন তে ইগুর শরীর থেকে আর জিন্নাত বাড়ে যাইতে পারত। আমি তাবিজ দিয়ে বান দিয়ে রাখি কেউ কইনানি বেসাম এমন তাবিজ দিছ রাইত আমার ফুয়া ঘুমাইতে পারছে না আরো বাড়ি গেছে কইনানি। আসলে এগু আসলো শরীরও লাগাইল রক্তর লাগে তাকে এগু তো হাওয়ার লাগা জিন্নাত এগুলো। আর আমি দিলাম আয়াতুল কুরসি লেখিয়া শুনছি আয়াতুল কুরসি খামায় দিলাম বান দিয়া বাউয়া তো বা গলা তিবু আটকাইয়া তৈছি যাইতে পার না আর এগিয়ে জানা অন্তরা শুরু করলো ও রাইত বাড়ি যা জলদি কুলিয়া ফালা বাদে ফালাইলে তো তুই আরাম ওই নাইলা ঘটলা। আসলে ও বুঝিয়ে বেড়া লাগি যে আমরা যারা জানুন না খেয়ে কোনো বেচা হলে দি দিলে ওগু বান দিয়ে গলা এগুলো গলাত বান দিবার নাই বুঝি একমাত্র সে নিজের আবাদত। ওই যেন আয়াতুল কুরসি যেটা আছে ওটা দেখছি আনছন জঙ্গল গিয়া আপনার রইতা কোনো বাড়িত রইতা দোষী কোনো জায়গাত বয় করে ডর করায় কোনো জিন্নাতে পেশাব করে দিতে পারে আক্রমণ করে দিতে পারে।
তাহলে জিন্নাতর পেশাব করে পেশাব পড়ে গেলে ক্ষতি করে নিতে পারে, আপনি জলি যাইতে পারেন, আপনার ইলাও অবস্থা হইতে পারে, ও আপনি